ডাক দিয়ে বলে, উমর, আমি 20 বছর কাপনের কাপড় চুরি করেছি। বলেন এই পাপ কি আল্লাহ মাফ করবে? উমর বলে, তুই এত খারাপ। একটা মানুষ মরাবার পর শেষ সম্বল হলো কাপনের কাপড়, কি ঠিক না? শেষ সম্বল কি? পুরুষের জন্য 5খানা কাপড়, ছেলেদের জন্য কয়খানা? 3খানা। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন উমর, আমি কাপনের কাপড় চুরি করে আমি আমার সংসার বাঁচাইছি। 20 বছর আমি কাপনের কাপড় চুরি করেছি রে আমিরুল মুমিনিন উমর। উমর বলেন, এই পাপ আল্লাহ আমার কি ক্ষমা করবে? উমর বলে, রহমাতুল্লিল আলামিন এখনো বেঁচে আছে, নবীজির কাছে যাও। আমার নবীর কাছে চলে গেল সাহাবা দৌড়, নবীজিকে সালাম। নবী সালামের জবাব ডাক দিয়ে বলে, নবী গো, আমি একটা পাপী যুবক আপনার কাছে আইছি, বলেন আল্লাহ কি আমারে মাফ করবে? কি পাপ করেছো? বলে, নবী, আমি কাপনের কাপড় চুরি করেছি। মানুষ মারা গেলে কবরস্থানে গিয়া দাপন করে নবী, ওই মরা মানুষের কাপনের কাপড় আমি চুরি করে বাজারে বিক্রি করি, আমি আমার সংসার চালাই। নবী, আমার বিবেকের দরজা খুলে গেছে, আপনার কাছে আইছি, বলেন আল্লাহ কি মাফ করবে? নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কি করছো এটা? এমন কি মানুষ খারাপ হয়? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী আরো একটা পাপ করেছি। নবী, বুখারীর ঘটনা, বুখারী, গাঁজাখুরি কথা না। ও নবী, আমি আরো একটা পাপ করেছি। কি পাপ করেছো বলো? ডাক দিয়া কয়, নবীজি, মদিনার একটা সুন্দরী রমণী মেয়ে ইন্তেকাল করছে, ওই মেয়েকে যখন দাপন করছে রে পয়গম্বর, আমার কানে আওয়াজ, বিশ্ব সুন্দরী ইন্তেকাল। আমি ওই কবর খুঁজে বার করলাম, দাপন করে যাওয়ার সাথে সাথে আমি রাতের বেলা কবরের ভিতর ঢুকে ফেললাম। গর্ত খনন করে কবরের ভিতর ঢুকাবার পর বিশ্ব সুন্দরী আমার দিলে খায়েশ লাগলো। ওই মেয়ের চেহারা পৃথিবীতে জীবদ্দশায় কেউ দেখে নাই। আল্লাহু আকবার। এমন মেয়ে নাই, পর্দা নিশি আছে না নাই? জোরে কম। স্ত্রী কালো হোক, খাটো হোক, বেটে হোক, তোমার স্ত্রী যদি পর্দা নিশি আল্লাহওয়ালা হয়, তোমার কপাল ধন্য। তোমার স্ত্রী বড় সুন্দর, পর্দা করে না, নিজের সতীত্ব হেফাজত করে না, ওই স্ত্রী জান্নাতি স্ত্রী হতে পারে না। সংসার করার জন্য সুন্দর খোঁজো না, সুন্দর প্রয়োজন না, আল্লাহওয়ালা খোদা বিরুদ্ধা দিলে টাকা লাগবে। ও তারাগঞ্জের মুসলমান যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী, ওই কবরের ভিতর ঢুকলাম। ওই কবরের ভিতর ঢুকাবার পর আমি সুন্দরী মেয়েটার মুখ দেখার কৌতূহল জেগে গেল। শয়তান আমাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর, আমি মেয়েটার মুখের কাপড় যখন সরাইলাম, আল্লাহু আকবার, মেয়েটা এত সুন্দর, আমি আমার চোখ সরাইতে পারলাম না। ওগো নবীজি, আমি আমার চোখ সরাইতে পারলাম না। আমার খায়েশ তৈরি হয়ে গেল, মেয়ের শরীর থেকে আমি কাপনের কাপড় খুলে ফেললাম, পুরা লাশটাকে বিবস্ত্র করলাম। ও আল্লাহর নবী, আমার কাপনের কাপড় চুরি করাবার পরে চলে আসবো, শয়তান আমার ওয়াসওয়াসা দিল। ডাক দিয়া কয়, যুবক, তুই লাশটার সাথে জিনা করে ফেল। নাউযুবিল্লাহ। ওগো নবী, আমি মরা লাশের সাথে বিশ্ব সুন্দরীর সাথে জিনা করা শুরু করে দিলাম কবরের ভিতরে। মানুষ কত খারাপ, মানুষ কত খারাপ হতে পারে বাবা। সাহাবা বলে, নবী কাপড়ের কাপড় খুলাইয়া বড় লাশের সাথে জিনা শুরু করলাম, লাশের জবান খুলিয়া গেল। লাশ ডাক দিয়া বলে, যুবক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। এ যুবক, তোর কি মরণের ভয় নাই?
আমি লাশ, দুনিয়ার সফর শেষ, আখিরাতের সফর শুরু। মরার পরে প্রথম ঘাটি হলো কবর। হযরত আবু হুরায়রা বলে, কবরে কি আচরণ করা হয় এই চিন্তা যদি কোনো মানুষ দিনের মধ্যে লালন করত, একটা রাত সে ঘুমাইতে পারত না। নবী আবার ঘুমের মধ্যে চিৎকার করে উঠতো আর বলতো, কবর। আমার নবী তার মেয়েকে ডাক দিয়ে বলতো, ইয়া ফাতিমা তু আনকিজি নাফসিকা মিনান নার। ও ফাতেমা, নিজেকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন বড় কঠিন। ওই কবর কারো জন্য হবে জান্নাত, কারো জন্য হবে জাহান্নামের ঘর। খারাপ লাগে আপনাদের? আলোচনা কি বাড়াবো? লিল্লাহি তাকবীর। ও যুবক, কথাগুলো ভালো করে শোনে, হেদায়েতের মালিক আল্লাহ। তুমি আমি তো এত খারাপ না, লাশের সাথে জেনা তো আমরা করি নাই, করছি। নফসের খাতিরে পড়ে কত গুনাহ করেছি, আল্লাহ পাক তাওবার দরজা খুলে রাখছে। যুবক ডাক দিয়ে বলে, নবী আমি লাশের সাথে যখন জেনা করা শুরু করলাম, লাশ আমাকে ধরে ফেললো। ডাক দিয়া কয়, রে যুবক, মানুষ মরণের পরে কবরে দাফন করা হয়। ওই কবরে ফেরেশতারা সে সওয়াল জবাব করে, রবের পরিচয় নাই, নবীর পরিচয় নাই, ধর্মের পরিচয় নাই। তুই আমারে নাপাক বানাইলি, আল্লাহর আদালতে আমি কেমনে বল দাঁড়াবো? যুবক বলে, নবী আমার ভয় লাগতেছে। ও নবী, কবরের ভিতর অন্ধকার, লাইট জ্বালায়া ওই মেয়ে লাশ আমার সাথে কথা বলে। আমি একটা চিৎকার মারলাম, আল্লাহ আমি তো লাশের সাথে জিনা করতেছি। আমি একটা দৌড় দিয়ে চলে আসলাম, বাসায় চলে এসে গোসল করে নামাজে দাঁড়াইলাম। নামাজে মজা আসে না, ভয় লাগে। আমি ঘুমাইলে লাশ আমারে ডাকে। আল্লাহ মুসলমানের জন্য সুসংবাদ দিলেন, মুসলমান বিপদে পড়লে আল্লাহর কোরআন আঁকড়াইয়া ধরবা। আল্লাহ পাক সব সমস্যার সমাধান কোরআনে রেকর্ড করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তবে এই কোরআন শুধু মাদ্রাসায় মানলে হবে না, মসজিদে মানলে হবে না। এই কোরআনকে বাংলার জমিনে টপ লেভেলের জায়গা, ওই পার্লামেন্ট, গণভবন পর্যন্ত আল্লাহর কোরআন নিয়ে যেতে হবে। আল্লাহর কোরআন যদি গণভবন পর্যন্ত যায়, কোরআন দিয়া যদি ইনসাফ কায়েম হয়, আমার দেশের চুরি হবে না, আমার দেশে ডাকাতি হবে না, খুনাখুনি হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না। আমার দেশের মানুষগুলো স্বর্ণের মানুষ হয়ে যাবে। ঠিক কিনা বলো? কিন্তু আজকে একটা দল আছে, কোরআন অনুযায়ী সমাজ চলুক চায় না। আছে না নাই? কারণ ভারতের কথা মতো নাকি দেশ চলবে, আমেরিকার কথা মতো নাকি রাষ্ট্র চলবে না। ভারত আমাদের বন্ধু না, ভারত আমাদের জাতীয় দুশমন। যুবক কথা কও না কেন? দেখুন না, সামান্য ক্রিকেট বিশ্বকাপ নিয়ে কি রাজনীতি শুরু হয়েছে। ভারত আমাদের জাতীয় দুশমন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। ও মুসলমান শুনিও নাও, ইহুদি নাসারা ওরা পরস্পর বন্ধু, মুসলমানের ওরা জাতীয় দুশমন। মুসলমান শান্তি যদি পেতে চাও, এক আল্লাহর গোলামি করো, আল্লাহর জমিন আল্লাহর দিনকে আঁকড়াইয়া ধরো, তাহলে তোমরা শান্তিতে থাকবা, কোনো সন্দেহ নাই। যত সমস্যা আসবে কোরআন আঁকড়াইয়া ধরো, আল্লাহ তাআলা মর্যাদা বাড়াইয়া দিবেন। হযরত আলী ক্ষমতার মসনদে বসা, হযরত আলী ক্ষমতার মসনদে বসা। রাষ্ট্রীয় মেহমান বেড়াতে আসলো মদিনায় 15 জন। কয়জন? রাষ্ট্রীয় মেহমান। রাষ্ট্রীয় মেহমানদের সম্মান কম না বেশি? মাঝে মাঝে দেখেন না, ওই সৌদি আরবের মেহমানরা আসে, মাঝে মাঝে বিদেশিরা যখন আসে লাল গালিসা বিছাইয়া সংবর্ধনা দেয়। হযরত আলী ক্ষমতার মসনদে বসা 15 জন মেহমান বেড়াতে আসলো আলীর কাছে মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়। আলী তখন কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। ইসলামের তৃতীয় চতুর্থ খলিফা হলো হযরত আলী।
সুবহানাল্লাহ বলেন। উমর, আবু বকর, ওসমান, আলী, আমার নবী রাষ্ট্রনায়ক ছিল। এখন হুজুররা যদি কোরআনের কথা, রাজনীতির কথা বলে একদলে চান্দি গরম হয়ে যায়। কয় হুজুর রাজনীতি করবে কেন? তুই প্রসাব করে পানি লাও না, তোমার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, গাঞ্জা টানো, ইয়া বাটানো, মাইয়া নিয়ে হোটেলে ঘুমাও। তুমি যদি রাজনীতি করতে পারো, আমি হুজুর কেন পারবো না? কথা কয় না? তবে আমি রাজনীতি করলে দুনিয়ার কোনো রাজনীতি করব না, আমার মদিনাওয়ালা নবী রাজনীতি আমি করব। ও তকিয়া এলাকার মুসলমান, চিকলির মুসলমান, ভালো করে শোনো। আলী রাষ্ট্রের মধ্যে মেহমান, রাষ্ট্রীয় মেহমান 15 জন। কোরআনে যে সব সমস্যার সমাধান আছে আমি বুঝাচ্ছি আপনাদের। আলী খাদেমকে বলে, যাও মদিনার বাজারে যাও, কিছু দুধ কিনে নিয়ে আসো, মেহমানদের মেহমানদারি করা লাগবে। খাদেম দ্রুত মদিনার বাজারে চলে গেল। ওই দিন বার ছিল, জুমার দিন। কিসের দিন? জুমার দিন। মদিনার বাজারে চলে গেল খাদেম দুধ করাইয়ের জন্য। আমাদের দেশে গায়ের দুধ বিক্রি হয়, উটের দুধ তখন বিক্রি হতো। খাদেম মদিনার বাজারে যাওয়ার পর গিয়া দেখে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, দুধ এখন কোথায় পাই? খাদেম চিন্তা করলো পাশে কিছু উটের খামার আছে, সেখানে গেলে আমার দুধ পাইতে পারি। খাদেম উটের খামারের উদ্দেশ্যে রওনা। খাদেম যেদিন দুধ আনতে গেছে তখন থেকে 2 থেকে 2.5 বছর আগের ঘটনা, ভালো করে কান লাগায়া শুনবেন। ওই উটের খামারের মালিকের একাধিক উট ছিল বন্ধা, বাচ্চা দিত না। বাচ্চা উটের খামারের মালিক দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ, আমার বন্ধা উটগুলো যদি বাচ্চা দেয়, আমি কিছু দুধ মদিনা রাষ্ট্রনায়ক আলীকে খাওয়ার জন্য হাদিয়া দেব। মান্নত করছে কার নামে? আল্লাহর কাছে চাইছে, আমার যদি বন্দা উটগুলো বাচ্চা দেয়, আমি কি শুধু আলীকে খাওয়ার জন্য হাদিয়া দেব। আল্লাহর কি কুদরত! 1 বছর পরে সব বন্দা উটগুলো বাচ্চার মা হয়ে গেছে। আল্লাহর কাছে চাবেন, আল্লাহর কাছে চাবেন, যান সন্তান নাই, আল্লাহ সন্তান দিয়ে দিবে। ইব্রাহিম নবী চাইছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বুড়া বয়সে ইব্রাহিম নবীকে ইসমাইল নবী সন্তান দান করেছে, বলেন সুবহানাল্লাহ। ও এলাকার মুসলমান, ভালো করে শোনেন। 1 বছর পরে উটের খামারের মালিকের সব উটগুলো বাচ্চা দিয়া দিল। পাশে ছিল এক উপজাতি সাঁওতাল, তার ছিল শুকুরের খামাল, শুকুরের খামার। উপজাতি সাঁওতাল বেড়াতে আসছে উটের খামারে। ভাইরে, তোমার তো অধিকাংশ উট ছিল বন্ধা, বাচ্চা দিত না, কেমনে বাচ্চা হইল? উটের খামারের মালিক বলে, ভাই আমি আল্লাহর কাছে মান্নত করছি। কেমনে? বলছে, আল্লাহ, আমার বন্দা উটগুলো যদি বাচ্চা দেয়, আমি আলীকে কিছু দুধ খাওয়ার জন্য হাদিয়া দিয়া দেব। আমার বন্দা উটগুলো বাচ্চা দিয়া দিছে। খাদেম এই কথা বলাবার পর শুকুরের খামারের মালিক উপজাতি সাঁওতাল বাসায় চলে গেছে। বাসায় যাইয়া একা একা নিরিবিলি বলে, ও মুসলমানের আল্লাহ, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ শুধু মুসলমানের না, সবার? আরো জোরে কোন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে বলেন। আল্লাহ বলে, আইয়ুহান নাস, মানুষ সকল, উবুদু, আমি আল্লাহর ইবাদত করো। সব মানুষের রব আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস দ্বারা আল্লাহ মুসলমানকে বুঝাইছে, ইহুদি খ্রিস্টান সবাইরে বুঝাইছে, ঠিক না? নাস মানে মানুষ, নাস মানে কি? মানুষ। কান লাগাইয়া দেন বাবা, বড় শিক্ষা এখানে রয়েছে। আল্লাহ তাআলা সব মানুষকে বলল, আমার ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, আমার যারা ইবাদত করবে বিনিময় আমি আল্লাহ তাদের তাকওয়া দান করে দেব।
তাকওয়া মানে ভয়। ভয়, যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা আল্লাহর কাছে চাবে, আর কারো কাছে চাবে না। ও মুসলমান, শুকুরের খামারের মালিক বলে, ও মুসলমানের আল্লাহ, আমার অধিকাংশ শুকুর বন্দা বাচ্চা দেয় না। আমার বন্দা শুকুরগুলো যদি বাচ্চা দেয়, আমি কিছু শুকুরের দুধ আলীকে খাওয়ার জন্য হাদিয়া দিয়া দেব। শুনতেছেন? এখন বলেন, শুকুরের দুধ খাওয়া হালাল না হারাম? আরে ভাই জোরে বলেন। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? এরপরে সুদ আছে না নাই? রাষ্ট্রীয় হবে এখন সুদ চলছে। কি রাষ্ট্রীয় হবে সুদ চলছে? ব্যাংকে টাকা রাখতেছি, চলতেছি, ফিরতেছি, রাজকীয় ভাবে কিছু মনে করতেছি না। 1 টাকা সুদের লেনদেন যারা করবে, আপন মায়ের সাথে ৭৪ বার তার আমলনামায় জিনার গুনাহ লেখা হবে। কথা কি বুঝাতে পারলাম? শুকুরের খামারের মালিক দোয়া করে, আল্লাহ, ও মুসলমানের আল্লাহ, আমার বান্দা শুকুরগুলো যদি বাচ্চা দেয়, ওই উটের খামারের মালিকের মতো আমি কিছু শুকুরের দুধ আলীকে খাওয়ার জন্য হাদিয়া দেব। কারণ মদিনা রাষ্ট্রনায়ক তখন আলী। আলী রাষ্ট্র চালায় কোরআন দিয়া, নবীজির সুন্নাহ দিয়া। ও নবীর উম্মত, এই মান্যত করাবার পরে 1 বছর পরে সব শুকুরগুলো বাচ্চার মা হয়ে গেছে। 2 বছর পরে গেছে খাদেম দুধ আনার জন্য, উটের খামারের মালিকের কাছে গেছে। খাদেম বলে, কিছু দুধ দেন, টাকা নেন। উটের খামারের মালিক বলে, টাকা লাগবে না, আমি দুধ দেওয়ার জন্য আগেই মান্যত করছি। কেন? বলে, আমার বন্দা উটগুলো বাচ্চার মা হয়ে গেছে। অর্ধেক বালতি দুধ দিয়া দিছি, খেয়াল করবেন। অর্ধেক বালতি নিয়ে হাজির, খাদেম দৌড়াইতেছে। এদিক দিয়ে আজান হয়ে গেছে, পিছন দিক থেকে খাদেমকে ডাক দিয়ে বলে, দাঁড়ান, দাঁড়ান। কে ডাকতেছে? ঘুমাইতেছে। অর্ধেক বালতি দুধ কে দিল? উটের খামারের মালিক দিয়ে দিল। শুকুরের খামারের মালিক ডাক দিতেছে, দাঁড়ান। আলী তো চেনে না, এই উপজাতি সাঁওতাল, আলীর খাদেম তো চেনে না। বালতি দিছে, বলে, আমারও কিছু মান্যত ছিল, আমারও দুধ দিয়ে যাও। আল্লাহর বান্দা উপজাতি সাঁওতাল অর্ধেক বালতিতে দুধ ঢেলে দিয়ে পুরা বালতিটা ফুল করে দিছি। বলে, ভাই এগুলো কিসের দুধ? কয় শুকুরের দুধ। কয় শুকুরের দুধ কেন দিলাম? বলে, আলীরে দিবেন, আলীরে হাদিয়া দিলাম। এখন বলেন, শুকুরের দুধ খাওয়া হালাল না হারাম? আরে মিয়া জোরে বলো। আলীরে খাওয়ার জন্য হাদিয়া দিলাম। খাদেম জিব্বায় কামড় মারছে, হায় হায়, আমি এখন কি করব? দুধ ফালাই দিল। আলীর কাছে গেলে খবর আছে, যা হবে কপালে হবে কাল সকালে। আলীর কাছে বালতি নিয়ে হাজির। ও আলী ভাই, দুধ নিয়ে আইছেন রে? খাদেম বলে, হ্যাঁ। ভাইরা আমার খেয়াল করে শোনেন। আলী বলে, খাদেম দুধ নিয়ে আইছো? বলে, হ্যাঁ। দুধ দেন, মেহমানদের দেব। খাদেম ডাক দিয়া বলে, আলী ভাই, একটা বিপদ হয়ে গেছে। কি বিপদ? বলে, এই ঘটনা, উটের খামারের মালিকও মান্যত করছিল, তার বন্দা উটগুলো যদি বাচ্চা দেয়, আপনাকে দুধ খাওয়ার জন্য হাদিয়া দিবে। পাশে ছিল উপজাতি সাঁওতাল, তার ছিল শুকুরের খামার। ওই শুকুর যদি বাচ্চা দেয়, আপনাকে রেখে দুধ খাওয়ার জন্য হাদিয়া দিবে। উটের খামারের মালিকও দুধ দিছে, শুকুরের খামারের মালিকও দুধ দিছে। এক জায়গায় দুধ মিশ্রিত হয়ে গেছে। আলী ফতুয়া দেন, এই দুধ মুসলমানের জন্য হালাল না হারাম? আলী বলে, হারাম। আলীর এলেম কম। কথা কয় না, আলীর এলেম কম। নবী আমার বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলেন আমার আলী। ইলমে রায় জাদ গর্দন বেহিসাব, খলক রাদাদন জায়া বেবাসায়া। ও রংপুরের মুসলমান, কান লাগায় দেন,
আলী ডাক দিয়া কয় খাদেম তোমার খুব চিন্তা হচ্ছে বলে হ্যাঁ আমি এখন মেহমানদের কি খাওয়াবো আলী বলে ও খাদেম নতুন দুধ আনা লাগবে না মেহমানদের কেবল অপেক্ষা করো জুমার দিন ছিল আলী খুতবায় দাঁড়িয়ে গেল নামাজ শেষের ডাক দিয়া বলল আলী ও মুসলমানেরা উটের দুধ আর শুকুরের দুধ এক জায়গায় হয়ে গেছে আমি আলী কোরআনুল কারিমের আয়াত সেট করে করে উটের দুধ থেকে শুকুরের দুধ টেনে টেনে আলাদা বাহির করব আর বুঝাবো আল্লাহ কোরআনে সব কিছুর সমাধান দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। মদিনার মানুষ অবাক হয়ে গেল কয় কিরে উটের দুধ আর শুকুরের দুধ এক জায়গায় হয়ে গেছে আলী নাকি কোরআন দিয়া বাইর করবে বলেন কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই আরে ভাই জোরে বলো আছে না নাই দুই মহিলা আইসা আলীর কাছে দুই মহিলা আলী গভীরাত গর্ভপাত হয়ে গেছে ছেলে একটা মেয়ে একটা দুই মহিলায় দাবি করে ছেলে আমার মেয়ে আমার না জাহিলিয়াতের যুগে মেয়েদের কোনো মূল্য ছিল না ছেলেদের মূল্যায়ন করা হতো ঠিক না এখন অনেক কপাল পড়া মেয়ে হলে মাথা গরম আয় কপাল পড়া নবী আমার বলে যার ঘরে জয়টা মেয়ে কয়টা জান্নাত আমি নবীর চারটা মেয়ে আমি নবী চারটা জান্নাতের মালিক আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিত আমি নবী আরো বেশি জান্নাতের মালিক হয়ে যেতাম ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন বিশ্ব নবীজি বলেছেন যার ঘরে মেয়ে সেই ঘরে শান্তি বেশি রহমত বেশি যার ঘরে ছেলে ওই ঘরে দ্বন্দ্ব কম না বেশি ছেলে করে অপরাধ বাবা খাটে জেল আছে না ছেলে খায় গাঞ্জা বাবা জমি বন্ধক রেখা গাঞ্জা করে জেলখানা থেকে বার করে ছেলে খেলায় ক্যাসিনো ছেলে খেলায় লুডু ছেলে মোবাইলে খেলে মোবাইলে ক্রিকেটে জুয়া খেলা হয় লন্ডনে খেলা হয় ইন্ডিয়ায় ও জুয়ার বাজি ধরে সৈয়দপুরে বসে বসে এমন ছেলে বলেন আছে না নাই এই বাবা অহংকারী করো ছেলেরে নিয়ে আমার ছেলে ডক্টর হবে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে ছেলে লেখাপড়া করে বাংলা পড়াইছো এসএসসি পাস করছো মোবাইল কিনে দিছো একবারও কি দেখছো ঘরের দরজা বন্ধ কইরা তোমার ছেলে মোবাইলে কি করে দেখছো আল্লাহর কসম সব বাবা জাহান্নামে যাবে বেআমল ছেলের কারণে মা জাহান্নামে যাবে বেআমল ছেলের কারণে হযরত আলী ডাক দিয়া বলে মা ছেলে কার আর মেয়ে কার তোমরা আমার কাছে আইসো তোমাদের ধর্মের আছে না বলে অথর্ববেদ সামবেদ গীতা ওগুলো পড়তে পড়তে হয়ে গেছে ওরা তিতা ওরা সমাধান দিতে পারতেছে না ছেলে কার আর মেয়ে কার বসেন এই দুই তিনটা সাদা হুজুর রে ভাইরা আমার অথর্ববেদ সামবেদ ওরা কোনো সমাধান দিতে পারে না আল্লাহ বলে নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনসালাত তাওরাতা ওয়াল ইনজিল আর জোরে বলো সূরা আল ইমরানের 2 নম্বরে আয়াতে আল্লাহ বলেন মানুষ শুনিয়া নাও আমি আল্লাহ তোমাদের যে কিতাব দিয়েছি যত আসমানি কিতাব সব কিতাব অসম্পূর্ণ আমি আল্লাহ একখানা কিতাব দিছি পরিপূর্ণ সম্পূর্ণ কিতাব ওই কিতাবের নাম হলো মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনসালাত তাওরাতা ওয়াল ইনজিল তাওরাত জবর ইনজিল সব কিতাবগুলো অমীমাংসিত মীমাংসিত একখানা কিতাব সেটা হলো আপনার আমার নবীর উপরে যেই কোরআন নাজিল হয়েছে আপনার আমার জন্য যেই কোরআন হলো সংবিধান এই কোরআন হলো মীমাংসিত কিতাব বলেন সুবহানাল্লাহ সব কিতাব অমীমাংসিত একখানা কিতাব মীমাংসিত নাম কি জোরে বলেন কোরআন
সে কোরআন আপনার আমার জন্য। আফসোস, কোরআন মাদ্রাসায় রইছে, মসজিদে রইছে, ঘরে রইছে, কোরআন পড়ি না, কোরআন কোরআন বুঝারও চেষ্টা করি না। আল্লাহর প্রিয় বান্দারা খেয়াল করে কথা শোনেন। হযরত আলী বলে, মা তোমরা জানতে যাচ্ছ ছেলে কার আর মেয়ে কার? বলে, আলী তুমি যদি বলতে পারো ছেলে কার আর মেয়ে কার কোরআন দিয়ে, তাহলে বুঝবো কোরআন সত্য, তুমি আলীও সত্য, তোমার আল্লাহও সত্য। সুবহানাল্লাহ। হযরত আলী বলে, মা এটা 1 মিনিট লাগবে উত্তর দিতে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। হযরত আলী বলে, আলাম নাজআল্লাহু আইনাই ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আরে ভাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, মানুষের নাক, কান, চোখ, মুখমণ্ডলী, কথা বলার জন্যই ঠোঁট কে বানিয়েছে? আরো জোরে বলো। একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, মায়ের এই বক্ষ বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ। ও মা, ছেলে কার আর মেয়ে কার যদি জানতে চাও, তাহলে তোমরা একটা কাজ করো, তোমাদের বুকের দুধ 2টা পাত্রের মধ্যে দাও। 2টা বুকের দুধ, 2 জনের বুকের দুধ 2টা পাত্রের মধ্যে দিল। হযরত আলী 2 কাপের মধ্যে 2টা আঙ্গুল ঢুকে দিল। আঙ্গুল 2টা তুললো, একটা আঙ্গুলের দুধ দ্রুত পড়ে গেল যেটা তরল, আর একটা আস্তে আস্তে গাঢ় আস্তে আস্তে পড়তেছে। হযরত আলী বলে, বলো তো কার বুকের দুধ কোনটা? একজন বলে পাতলাটা আমার, একজন বলে ঘনটা আমার। যখন বুকের দুধ দিয়েছে দেখছে এটা আমার, এটা আমার। হযরত আলী বলে, যার কন্যা সন্তান তার বুকের দুধ হলো পাতলা, মেয়েদের কণ্ঠ চিকন, মেয়েদের কণ্ঠ ছোট, মেয়েদের কণ্ঠনালী ছোট, ছোট কণ্ঠনালীতে গাঢ় দুধ ঢুকবে না, গলায় বেঁধে যাবে, মারা যেতে পারে। আল্লাহ তাআলা জন্য মেয়েদের জন্য মায়ের স্থানের বুকের দুধের মধ্যে আল্লাহ পাতলা দুধের ব্যবস্থা করে দিয়েছেন। আর যার বুকের দুধ মোটা ঘন, আল্লাহ তাআলা পুরুষদের কণ্ঠ মোটা, পুরুষদের কণ্ঠের আওয়াজ দৌড়ায় বেশি, পুরুষদের কথা বলতে হয় বেশি। আল্লাহ তাআলা এই জন্য ছেলেদের জন্য মোটা গাঢ়ত্ব দুধ দান করেছে মায়ের বুকের মধ্যে। 2 মহিলা বলে, আলহামদুলিল্লাহ আলী, তোমার কোরআন সত্য বলছে। সুবহানাল্লাহ বলেন। ও আলী, তোমাকে পরীক্ষা করার জন্য আইছিলাম রে আলী। আলী রে, পরীক্ষা করার জন্য আইছিলাম, তোমার কোরআন পারে কিনা? আলী বলে, পারে না। কে বলে? আল্লাহ। এই পাকঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত এমন কোনো সমস্যার সমাধান নাই আল্লাহ কোরআনে রেকর্ড করে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার বলেন, সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? এই কোরআন যদি বাংলার জমিনে একবার পার্লামেন্টে যায়, কোনো ডাকাতের বাচ্চা, চোরের বাচ্চা চুরি করতে, ডাকাতি করতে পাবে না। এতিমের কাঠ, বিধবার কাঠ কেউ মেরে খাইতে পারবে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি একবার প্রতিষ্ঠিত হয়, প্রতিটি ফতুয়া আসবে মসজিদ থেকে, মাদ্রাসা থেকে। আর কোনো সুদখোর, ঘুষখোরের দল মুসলমানের মাথার উপর কাঁঠাল ভেঙ্গে ভারতের দালালি তারা করতে পারবে না। আগামীতে বাংলাদেশ কোরআন দিয়া চলবে, ইসলাম দিয়া চলবে। কারা কারা চাও দুটো হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। নাস্তিকতা নে পজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নে পজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। মাসালা শুনেন, আমার নবী নিজে এবং সাহাবায়ে কেরামরা এভাবে হাত তুলে স্লোগান দিয়েছে, এইভাবে আঙ্গুলগুলো লড়াইয়া দিয়েছে, এইভাবে। নবীরে পাই নাই, সাহাবায়ে কেরামরে পাই নাই, নায়েবে নবী ওলামায়ে কেরাম 2 হাত তুলে এমনি স্লোগান দিবে। যারা ঘুমাই গেছে এদের ঘুমও ভেঙে যাবে, আর যারা শয়তান টয়তান ডানে বামে বিড়ি টানতেছে ওরাও এসে বসে যাবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে সেখানে, আলেম ওলামা সেখানে,
সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। যারা হাত তুলবে না, মারা গেলে জানাজা দেওয়ার দরকার নেই। নবী স্লোগান দিছে, দুই হাত তোলে, তুমি কোন মাতব্বার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল চলছেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, আওয়াজটা বাড়ায়া দাও, বাড়ায়া দাও, বাড়ায়া দাও। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাগ করলেন? অনেকের ঘুম লাগছিল, একটু ভাঙ্গে দিলাম। ও মুসলমান, বলো আল্লাহর কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? সবাই বলেন। এ আল্লাহর বান্দারা কাল লাগায়া দেন। হযরত আলী ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা, সবাই নামাজ শেষে থাকবেন। আমি আলীর খাদেমের কাছে উটের দুধ আর শুকুরের দুধ এক জায়গায় হয়ে গেছে। আমি কোরআন শরীফের আয়াত সেট করে উটের দুধ থেকে টেনে টেনে শুকুরের দুধ আলাদা করব, এরপরে মেহমানদের মেহমানদারি করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আরো জোরে বলো। সূরা ফুরকান 33 নম্বর আয়াত। আল্লাহ বলে, নবী, এমন কোনো জিজ্ঞাসা, এমন কোনো সমস্যা, এমন কোনো সমাধান নাই যে আমি আল্লাহ কোরআনের মধ্যে ঢুকিয়ে দেই নাই। বেঈমানরা যখন যা আপনারা জিজ্ঞাসা করবে, আপনি কোরআন থেকে তাফসীর করে সমাধান দিয়ে দিবেন। আমার বাংলাদেশে সমস্যা হয়, সমাধান করে গাঞ্জাখোরের দল। আমার দেশে বিচার হয়, যে অপরাধী তার বিচার হয় না, যে ভালো মানুষ তার বিচার আমরা করি। এজন্য যারা সঠিক বিচারক,
যারা ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ বাদশাহ, আল্লাহ তাআলা এদেরকে হাসরের ময়দানে একটা ছায়া থাকবে আরশে আজিমের ছায়া। আল্লাহ আরশে আজিমের ছায়া ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবে। আর যেগুলো শেখ হাসিনার মতো পাপিষ্ট আলেমদেরকে হত্যা করে, আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিছে, কোরআনের মাদ্রাসা জঙ্গিবাদের ট্রেনিং হয়, এমন কথা বলে বলে মিথ্যা বিচার ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, ভালো মানুষকে জেলখানায় ঢুকাইছে, আল্লাহ তাদেরকে জাহান্নামের তলদেশে সিদ্ধ করবে। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর কোরআন আপনার আমার জন্য জীবন ব্যবস্থা। আল্লাহ এক, নবী এক, কেন কোরআন পছন্দ হয় না? আল্লাহ বলেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। জোরে বলো যুবক, আল্লাহু আকবার। আল্লাহ বলে নবী আপনি জানতেন না কিতাব কি, আপনি জানতেন না ঈমান কি? নবী গো ভালো করে শুনে নেন, আমি আল্লাহর কিতাব যারা মানে আমি আল্লাহ তাদেরকে ইলমের নূর দৌলত দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। আজকে কোরআন মানতে চাই না, ইলমও পাই না, আমলও মজা লাগে না। মজা লাগবে কেমনে? তুমি তো গাঞ্জাখোরের সাথে সম্পর্ক রাখছো, একজন আলেমের সাথে সম্পর্ক লাগাও, আল্লাহর কসম তোমার দ্বারা গুনাহ করা সম্ভব নয়। নিরপেক্ষভাবে তোমার যদি কেউ ভালোবাসে, একজন আলেম হাফেজ ভালোবাসে, দুনিয়ার কোনো বেঈমান তোমাকে নিরপেক্ষতায় ভালোবাসে না। বন্ধুরে 10 দিন খাওয়াইবেন, একদিন খাওয়াবেন না, পেটের ভিতরে ছুরি ঢুকাইয়া দিবে। আলেম ওলামা খাইতে চায় না, আলেম ওলামা তোমারে বন্ধু বানাইয়া আল্লাহর জান্নাতে নিয়ে যেতে চায়। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে মুমিন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকেও বাঁচাও। ও যুবক তোর পা ধরে বলি, আজকে তুমি গুনায় পাগল, এই দুনিয়া থাকার ডাক দিয়ে বলে উমর আমি 20 বছর কাপনের কাপড় চুরি করেছি। বলেন এই পাপ কি আল্লাহ মাফ করবে? উমর বলে তুই এত খারাপ। একটা মানুষ মরাবার পর শেষ সম্বল হলো কাপনের কাপড়, কি ঠিক না? শেষ সম্বল কি? পুরুষের জন্য 5খানা কাপড়, ছেলেদের জন্য কয়খানা? 3খানা। ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন উমর আমি কাপনের কাপড় চুরি করে আমি আমার সংসার বাঁচাইছি। 20 বছর আমি কাপনের কাপড় চুরি করেছি রে আমিরুল মুমিনিন উমর। উমর বলেন এই পাপ আল্লাহ আমার কি ক্ষমা করবে? উমর বলে রাহমাতুল্লিল আলামিন এখনো বেঁচে আছে, নবীজির কাছে যাও। আমার নবীর কাছে চলে গেল সাহাবা দৌড়দি, নবীজিকে সালাম, নবী সালামের জবাব ডাক দে বলে নবী গো আমি একটা পাপী যুবক আপনার কাছে আইছি, বলেন আল্লাহ কি আমারে মাফ করবে? কি পাপ করেছো? বলে নবী আমি কাপনের কাপড় চুরি করেছি। মানুষ মারা গেলে কবরস্থানে গিয়া দাপন করে নবী, ওই মরা মানুষের কাপনের কাপড় আমি চুরি করে বাজারে বিক্রি করি, আমি আমার সংসার চালাই। নবী আমার বিবেকের দরজা খুলে গেছে, আপনার কাছে আইছি, বলেন আল্লাহ কি মাফ করবে? নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে কি করছো এটা? এমন কি মানুষ খারাপ হয়? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী আরো একটা পাপ করেছি। নবী বুখারীর ঘটনা, বুখারী, গাঁজাখুরি কথা না। ও নবী আমি আরো একটা পাপ করেছি। কি পাপ করেছো বলো? ডাক দিয়া কয় নবীজি মদিনার একটা সুন্দরী রমণী মেয়ে ইন্তেকাল করছে, ওই মেয়েকে যখন দাপন করছে রে পয়গম্বর আমার কানে আওয়াজ, বিশ্ব সুন্দরী ইন্তেকাল।
আমি ওই কবর খুঁজে বার করলাম, দাপন করে যাওয়ার সাথে সাথে আমি রাতের বেলা কবরের ভিতর ঢুকে ফেললাম। গর্ত খনন করে কবরের ভিতর ঢুকাবার পর বিশ্ব সুন্দরী আমার দিলে খায়েশ লাগলো। ওই মেয়ের চেহারা পৃথিবীতে জীবদ্দশায় কেউ দেখে নাই। আল্লাহু আকবার। এমন মেয়ে নাই পর্দা নিশি আছে না নাই? জোরে কম। স্ত্রী কালো হোক, খাটো হোক, বেটে হোক, তোমার স্ত্রী যদি পর্দা নিশি আল্লাহওয়ালা হয়, তোমার কপাল ধন্য। তোমার স্ত্রী বড় সুন্দর, পর্দা করে না, নিজের সতীত্ব হেফাজত করে না, ওই স্ত্রী জান্নাতি স্ত্রী হতে পারে না। সংসার করার জন্য সুন্দর খোঁজো না, সুন্দর প্রয়োজন না, আল্লাহওয়ালা খোদা বিরুদ্ধা দিলে থাকা লাগবে। ও তারাগঞ্জের মুসলমান যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী ওই কবরের ভিতর ঢুকলাম। ওই কবরের ভিতর ঢুকাবার পর আমি সুন্দরী মেয়েটার মুখ দেখার কৌতূহল জেগে গেল। শয়তান আমাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর আমি মেয়েটার মুখের কাপড় যখন সরাইলাম, আল্লাহু আকবার, মেয়েটা এত সুন্দর আমি আমার চোখ সরাইতে পারলাম না। ওগো নবীজি, আমি আমার চোখ সরাইতে পারলাম না। আমার খায়েশ তৈরি হয়ে গেল। মেয়ের শরীর থেকে আমি কাপড়ের কাপড় খুলে ফেললাম, পুরা লাশটাকে বিবস্ত্র করলাম। ও আল্লাহর নবী, আমার কাপড়ের কাপড় চুরি করাবার পরে চলে আসবো, শয়তান আমার ওয়াসওয়াসা দিল। ডাক দিয়া কয়, যুবক তুই লাশটার সাথে জিনা করে ফেল। নাউযুবিল্লাহ। ওগো নবী, আমি মরা লাশের সাথে বিশ্ব সুন্দরীর সাথে জিনা করা শুরু করে দিলাম কবরের ভিতরে। মানুষ কত খারাপ, মানুষ কত খারাপ হতে পারে বাবা। সাহাবা বলে, নবী কাপড়ের কাপড় খুলাইয়া বড় লাশের সাথে জিনা শুরু করলাম, লাশের জবান খুলিয়া গেল। লাশ ডাক দিয়া বলে, যুবক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। এই যুবক, তোর কি মরণের ভয় নাই? আমি লাশ, দুনিয়ার সফর শেষ, আখিরাতের সফর শুরু। মরার পরে প্রথম ঘাটি হলো কবর। হযরত আবু হুরায়রা বলে, কবরে কি আচরণ করা হয় এই চিন্তা যদি কোনো মানুষ দিনের মধ্যে লালন করত, একটা রাত সে ঘুমাইতে পারত না। নবী আবার ঘুমের মধ্যে চিৎকার করে উঠতো আর বলতো, কবর। আমার নবী তার মেয়েকে ডাক দিয়ে বলতো, ইয়া ফাতিমা তু আনকিজি নাফসিকা মিনান নার, ও ফাতেমা, নিজেকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন বড় কঠিন। ওই কবর কারো জন্য হবে জান্নাত, কারো জন্য হবে জাহান্নামের ঘর। খারাপ লাগে আপনাদের? আলোচনা কি বাড়াবো? লিল্লাহি তাকবীর। ও যুবক, কথাগুলো ভালো করে শোনে, হেদায়েতের মালিক আল্লাহ। তুমি আমি তো এত খারাপ না, লাশের সাথে জিনা তো আমরা করি নাই। করছি, নফসের খাতিরে পড়ে কত গুনাহ করেছি, আল্লাহ পাক তাওবার দরজা খুলে রাখছে। যুবক ডাক দিয়ে বলে, নবী আমি লাশের সাথে যখন জিনা করা শুরু করলাম, লাশ আমাকে ধরে ফেললো। ডাক দিয়া কয়, রে যুবক, মানুষ মরণের পরে কবরে দাপন করা হয়। ওই কবরে ফেরেশতারা সে সওয়াল জবাব করে, রবের পরিচয় নাই, নবীর পরিচয় নাই, ধর্মের পরিচয় নাই। তুই আমারে নাপাক বানাইলি, আল্লাহর আদালতে আমি কেমনে বল দাঁড়াবো? যুবক বলে, নবী আমার ভয় লাগতেছে। ও নবী, কবরের ভিতর অন্ধকার, লাইট জ্বালায়া ওই মেয়ে লাশ আমার সাথে কথা বলে। আমি একটা চিৎকার মারলাম, আল্লাহ আমি তো লাশের সাথে জিনা করতেছি।
আমি একটা দৌড় দিয়ে চলে আসলাম, বাসায় চলে এসে গোসল করে নামাজে দাঁড়াইলাম। নামাজে মজা আসে না, ভয় লাগে। আমি ঘুমাইলে লাশ আমারে ডাকে, তুই কি করলি রে জাহান্নামী? নবী খাইতে গেলে লাশের ছবি আমার খানার প্লেটে ভেসে ওঠে। আমারে তারা করে রে নবী। কয়েকদিন হলো কাপড়ের কাপড় চুরিয়ে বন্ধ করে দিয়েছি, ওই লাশের কথা বলে হবে। ওগো আল্লাহর পয়গাম্বর, আপনার কাছে আইসি নবী, আপনি আমারে মারেন কাটেন, বলেন আল্লাহ কি আমারে মাফ করবেন না? আল্লাহ নবী ডাক দিয়া কয়, দূর হ, দূর হ, দূর হ, আমি মুহাম্মাদের জায়গা তোর জন্য নাই। মানুষ পাপ করে, এত বড় পাপ করে জানতাম না। কাপনের কাপড় চুরি করছো, আবার লাশের সাথে জিনা করছো। দূর হয়ে যা, রাহমাতুল লিল আলামিনের কাছে তোর কোনো জায়গা নাই, দূর হয়ে যা। যুব একটা চিৎকার মারছে, আল্লাহ। উমর তারাইয়া দিল, মুহাম্মদ রাসূলুল্লাহ তারাইয়া দিল, আমি এখন কই যাব মাওলা? যুবক একটা দৌড় দিয়া পাহাড়িয়া জঙ্গল, জঙ্গলের চূড়ায় উঠে কান্না শুরু করে, মাওলা। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যুবক কান্না। আমার আল্লাহ আমার নবীর কাছে আয়াত নাজিল করেছে যুবকের ব্যাপারে, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। জেনাকার যুবকের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করলেন আমার নবীর কাছে। চলেন আয়াতটা পড়ি, কি আছে? আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলে, যারা তাওবা করার পরে ঈমান আনে, আমলে সালেহ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, বাবে ফাল থেকে এসেছে, যারা আমি আল্লাহর দিকে চিরদিনের জন্য ফিরে আসে। তাওবা করার পরে বান্দা যদি নতুন করে ঈমান আনে, কোনো গুনাহ করেছেন, ওই গুনার উপর আপনি তাওবা করেছেন, ওই গুনাহ যদি আর না করেন, আল্লাহ বলে, বান্দা তুমি আমার দিকে চিরতরে ফিরে আসার কারণে ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ যখন ওই বান্দার গুনাহগুলাকে মাফ করিয়া ওই বান্দার গুনাহগুলারে উল্টাইয়া নেক বানাইয়া দিই। কিছু বুঝলেন? কি আপনি কোন গুনাহ করছেন, জিনা করছেন, কি করছেন বলেন, বা সুদ খাইছেন? হুজুর আমি তো একাধিক গুনাহ করছি, কেমনে মাপ পামু? যে কোনো একটা গুনার উপর তাওবা, আল্লাহ তুমি আমারে মাফ করো, আমি এই গুনাহ আর করব না। আল্লাহ বলেন, ওই তাওবা করছো, ওই গুনাহ বাদ দিয়েছো, নেকামল করা শুরু করছো, যখন আমি আল্লাহ ওই গুনাহগুলো উল্টাইয়া নেক বানাইয়া দিই। তবে যদি ওই গুনাহ আবার শুরু করো, আগে যেমন গুনাহ ছিল গুনাহ ডাবল হয়ে যাবে। বুঝাতে পারছি? আল্লাহ পাক বলেন, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, বলেন ক্ষমাশীল হলেন কে? আল্লাহ বলেন, নবী ও নবী আমার, ওই জেনাকার যুবক রে জানিয়া দাও। কেন তারাইয়া দিলেন? আমি আল্লাহ তার তাওবা কবুল করে নিয়েছি। ওই জেনাকার যুবক লাশের সাথে জেনা করেছে, তার গুনাহ আমি আল্লাহ উল্টাইয়া নেক বানাইয়া দিছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলে, নবী ওই যুবকের কাছে যান, তাকে গিয়া সুসংবাদ দেন, আমি আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি 2টা আমলের কারণে। আল্লাহর নবী খুঁজতেছে যুবক পাহাড়ের চূড়ায় কান্না। কোন যুবক?
কার সাথে জেনা? লাশের সাথে জেনা। পাহাড়ের চূড়ায় কান্না। নবীজি হেঁটে হেঁটে পাহাড়ের চূড়ায় উঠলেন, ডাক দিয়ে বলে, যুবক, ডাক দিয়ে বলে, নবী, আল্লাহ কি আমারে ক্ষমা করবেনি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যুবক, শুকর আদায় কর, আমার আল্লাহ তোর কাপন চোরের গুনাহ, লাশের সাথে জেনার গুনাহ মাফ করিয়া দিয়েছে। তোর নামটা জাহান্নামের খাতা থেকে কেটে দিয়া আল্লাহ তোর নামটা জান্নাতের খাতায় লিখে দিয়েছে। যদি আর গুনাহ না করো, তুই জান্নাতীর মেহমান হয়ে যাবি। কি গুনাহ করছিলাম মনে আছে? লাশের সাথে। ও যুবক, বলো কি এমন গুনাহ নেক আমল করছো? বলে, নবী, 1 নাম্বার গভীর রাতে কান্না, তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া কান্না অতিও গভীর হয়। রজনী যখন প্রভুর করুণা তুমি পাইবে, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। তাহাজ্জুদের নামাজে কান্না করছে। আল্লাহ তো বলছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও বান্দা, ইবাদত করো, আমি আল্লাহর সাহায্য চাও আমি আল্লাহর কাছে। এলাকার মুসলমান, আল্লাহর কাছে চাও। আল্লাহ চাইলে খুশি হয়, না চাইলে বেজার হয়। কথা বুঝাতে পারলাম? আল্লাহ চাইলে খুশি, না চাইলে দুনিয়াওয়ালার কাছে চাইলে বেজার, না চাইলে খুশি। দিতে পারলে খুশি, চাইলে বেজার, না চাইলে খুশি। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কাছে আমি আল্লাহ চাইলে খুশি হই। আল্লাহর কাছে চাইছেন, নামাজ পড়ার টাইম নেই, কপাল পোড়া, নামাজ পড়ার টাইম নাই, কি জবাব দিবি কবরে গিয়া? কোরআন পড়ার টাইম নাই, রোজা রাখো, কয় ক্যাশ। স্ত্রীরে পর্দা করো, কয় তার ব্যাপার। মেয়েটারে পর্দা করো, কয় মাইয়ার ব্যাপার। তুমি বাবা, তোমার স্ত্রী তোমার মেয়ে যদি পর্দায় না চলে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করা লাগবে। ও তারাগঞ্জের মানুষ, ভালো করে কাল লাগায়া দাও। নবী বলে, 1 নম্বরে গভীর রাতে ইবাদত, 2 নম্বরে কি? বলে নবী, বেশি বেশি ইস্তেগফার আর দরুদ শরীফ। বেশি বেশি ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি। এতটাও পারবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি। এতটুকু দৈনন্দিন 33 বার পড়বেন। প্রত্যেক নামাজের পরে পড়বেন 33 বার, 33 বার দরুদ শরীফ পড়বেন। 12টা পড়তে পারবেন না, এতটুকু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় আছে, এটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। দরুদ ইব্রাহিম যেটা নামাজের মধ্যে পড়া হয়, আল্লাহ তাআলা তোমার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। ওই যুবক, আমল করতে সময় লাগে। বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা পড়বা 3 বার, আল্লাহ 1 খতম কোরআন শরীফ সওয়াব দান করে দিবেন। যদি 6 বার পড়েন 2 খতমের সওয়াব, 9 বার পড়লে 3 খতমের সওয়াব। বিসমিল্লাহর সহ ইয়াসিন পড়বেন, ইয়াসিন সূরা ইয়াসিন পড়বেন 1 বার, আল্লাহ 10 খতম কোরআন শরীফের সওয়াব আমলনামায় দান করে দিবেন। কথা কি বুঝেন? বিড়ি তো কম টানলা না, গাঞ্জা তো কম খাইলা না, মোবাইলে তো কম সময় দিলা না। আমরা হুজুররা মুনাজাত করি বসে বসে, আর যুবকরা সারা রাত মুনাজাত করে শুইয়া শুইয়া। সারা রাত আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনার এলাকায় নাই? জোরে কোন? এ মুসলমান, অনুরোধ করে দিয়া বলি যাই, বাবা আল্লাহর ভয়ে কাঁদো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও যুবক, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, সুসংবাদ নাও, আল্লাহ তোমাকে জান্নাতি বানাইয়া দিয়েছে। যুবক
বলে নবী যতদিন বাঁচবো গভীর রাতে আর ঘুমাবো না, রাত্রি শেষ ভাগের এক অংশ আমার আল্লাহকে দিয়ে দেব। যত নবী আদম নবী থেকে আমার নবী পর্যন্ত কোন নবী রাতের শেষ ভাগে ঘুমায় নাই, আল্লাহর কাছে কান্নাকাটি করছি। রাত্রি যত গভীর হয় আল্লাহ পাক তত আসমানের নিচে আসতে থাকে, সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম। এখন রাত্রি গভীর তাহাজ্জুদের সময় আল্লাহ পাক প্রথম আসমানে হাজির হয়েছে আর বলে বান্দা আমারে ডাক, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে বান্দা তুই যদি আমার হয়ে যাও আমি আল্লাহ তোর হয়ে যাব। বান্দারে কে আসো আমারে ডাকো, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব। আল্লাহরে ডাকার মজা এই পৃথিবীতে সর্বশেষ যেই মানুষ আল্লাহর গোলামি করে মরিয়া যাবে, হাসরের ময়দানে সব মানুষগুলো জান্নাতে চলে যাবে, একজন মানুষ জাহান্নামের তলদেশে। খেয়াল করবেন, খুব এমার্জেন্সি কথা বলছি, দামি কথা, কোটি টাকার কথা এটা। ওই শেষ মানুষটা আপনি হতে পারেন, আমি হতে পারি, আপনি হতে পারেন, আপনার মা আপনার বাবা হতে পারে, সবাই জান্নাতে চলে গেছে, একজন মানুষ বাকি। কয়জন? একটু জোরে বলেন কয়জন? জাহান্নামের তলদেশে সবাই জান্নাতে আনন্দ করতেছি, জান্নাতে হুর পাবে, খেলমান পাবে, স্ত্রী পাবে, সবাই আনন্দ হই হুল্লো, জান্নাতে নাচ আর গান। একজন মানুষ জাহান্নামের তলদেশে পুড়তে 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 ছোট্ট যে পৃথিবীতে সবচেয়ে ছোট যে পোকা, সবচেয়ে ছোট পোকা কি? মাথায় থাকে একটা পোকা, কি? উকুন। উকুনের চারও একটা আছে, নিকি। নিকি, নিকির মতো পোকা। ওর চেয়ে ছোট পোকা আছে আরো? থাকতে পারে, পারে না? আল্লাহ এমন বানিয়ে দিবে, পুড়তে 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 অঙ্গ প্রত্যঙ্গ সব থাকবে। আল্লাহ পাক সব জান্নাতের আনন্দ করবে, আল্লাহ পাক আরশে আজিমে বহমান ওই জাহান্নামী শেষ সীমানায় চিকন পোকার মতো মানুষ নামে জাহান্নামের তলদেশ থেকে ডাক দিবে, ইয়া রহমান। বুখারীর বর্ণনা, ইয়া রহমান ইয়া রহিম ইয়া হান্নান ইয়া মান্নান। সর্বশেষ ডাক দিবে আল্লাহ। একবার বলেন না জোরে, আল্লাহ। হয় নাই, হয় নাই, আল্লাহকে ডাক দেন দিল থেকে, দিল থেকে বলেন না আল্লাহ। ক্লান্ত হয়ে গেছেন না? আল্লাহরে ডাকতে মজা লাগে না? জোরে বলেন আল্লাহ। আল্লাহরে ডাক দিবে ওই জাহান্নামী তলদেশ থেকে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, কিরে আমারে ডাকস কেন? সবাই আনন্দ করে, তুই কেন ডাকিস? তুই না জাহান্নামী, জাহান্নামে যাওয়ার তোর কোনো আমল নাই। ওই জাহান্নামের তলদেশে আল্লাহর বান্দা কাঁদবে আর বলে, মাওলা দুনিয়াতে তোমারে ডাকি নাই, জাহান্নামে আসার পরে জ্বলতে জ্বলতে আমার মতো আর কেউ নাই। ও মাওলা তোমারে আল্লাহ বলে ডাক দিলাম, কারণ তুমি তো আমারে জাহান্নামে পুরতেছো, তোমার উপর কথা বলার মতো কেউ নাই রে আল্লাহ। শুনেছি তুমি রহমান, তোমার অনেক দয়া অনেক মায়া। আল্লাহ আমারে তুমি যদি পুরাইতে থাকো পড়ো, মাঝে মাঝে তুমি একটু আমার সাথে দেখা দিও মাওলা। ও মাওলা জাহান্নামের আগুন আমি পড়তেছি, আমার কেউ নাই, তোমার একটু মাঝে মাঝে আল্লাহ বলে ডাকবো, রহমান বলে ডাকবো, রহিম বলে ডাকবো, বাধা দিও না। আল্লাহ পাক বলে, তুই কি চাস? বলে আল্লাহ তোমাকে আল্লাহ বলে ডাকবো, রহমান বলে ডাকবো, রহিম বলে ডাকবো, ইয়া সত্তার ইয়া জব্বার
ইয়া জুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমাকে এটা বলে ডাকবো, তুমি বাধা দিও না। আল্লাহ বলে ও ফেরেশতা যা। আমি আল্লাহ অবশেষে আল্লাহ বলে মেনে নিয়েছে, যা ওই জাহান্নামীকে নিয়ে আয়, আমি আল্লাহ নিজেই তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দেব। আরো জোরে বলেন। আল্লাহ পাক জাহান্নামীকে ফেরেশতাকে বলবে গোসল করাও। আল্লাহ তাআলা মানুষের মতো সুন্দর আকৃতি দিবে, গোসল করাবার পর চেহারাটা একটু কেমন মলিন হয়ে যাবে। আল্লাহ বলবে জান্নাতে যাও। জান্নাতীরা দেখে দেখে হাসবে, এরা সবার চেয়ে ছোট হয়ে গেছিল জাহান্নামে পড়তে পড়তে কোটি 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 বছর। আজকে আসছে জান্নাতে। আল্লাহ বলবে আয় ফেরেশতা, ওকে আবার বার করে নিয়ে আসো, আবার জান্নাতের মধ্যে গোসল করাও। হাউজে কাউসারের পানি দিয়া আবার গোসল করা হবে, জমজমের পানি দিয়া গোসল করা হবে, আবে হায়াতের পানি দিয়া গোসল করা হবে। মুমিন বান্দা কে আল্লাহ ডাক দিয়ে বলবে তোরা হাসিস না, আমি আল্লাহর বড় মায়া লাগছে, এ আমারে আল্লাহ বলে ডাক দিয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে গোসল আবার করাবে, এমন সুন্দর চেহারা বানাবে বাকি জান্নাতীদের মতো সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে জাহান্নামী আল্লাহকে ডাকবে, আল্লাহ। একবার বলেন না আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ বলবে কে রে, জান্নাতে যাওয়ার পর আমার আবার ডাকো কেন? বলে মাওলা তোমাকে ডাকতে এত মজা, তোমাকে ডাকলে জাহান্নামের আগুন হারাম হয়, আমি বুঝি নাই জান্নাতে থাকবো তোমাকে ডাকবো। মাওলা মাঝে মাঝে তুমি যদি আমার সাথে দেখা করো, আমি বান্দার দিলটা নরধন্য হয়ে যাবে। আল্লাহ বলবে জান্নাতেরা যা যা, প্রতি জুমার দিনে আমি আল্লাহ তোমাদের সাথে দেখা করব, আমি আল্লাহ তোমাদের সাথে আনন্দ করব। বলেন সুবহানাল্লাহ। এই জীবনে না করিলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করি আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। মাপ না যদি করে না আল্লাহ বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া। তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ও তোকে এলাকার মুসলমান, আজকে থেকে গুনাহ করব না, আজকে থেকে নামাজ ছাড়ব না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দেব না, ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বলবো না, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো না। কারা কারা যে আছো দুটো হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করে না, বলেন আমিন। আরো জোরে বলো আমিন।
নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। হাত নামায়া দেন, বলেন আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? সন্তান রে বড় আলেম বানাতে চান, বড় বক্তা বানাতে চান, মাদ্রাসায় পড়া লাগবে। এই বাংলাদেশের শ্রেষ্ঠ একজন মুফাসসির ছিল শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাই, জুনায়েদ দাবনগরী রহমতুল্লাহি আলাই। আল্লাহর বান্দারা দুনিয়ার সফর শেষ করেছেন, আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। আর একজন মুফাসসির ছিল আমার বাংলাদেশে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাই। কথা কন না কেন? তাকে স্বৈরাচাররা মেরে ফেলছে, সুই পুশ করে জেলখানার ভিতরে। কথা কন না? তাকে হত্যা করা হয়েছে ষড়যন্ত্র করে। তাকে বলা হয়েছিল আপনাকে আমরা ছেড়ে দেবো। দেখেন না যখন মেডিকেলে নিচে চাওরা একটা হাসি, কি দেখেন নাই? যখন জেলখানা থেকে মেডিকেলে নিতেছিল একটা হাসি। আল্লাহর বান্দাকে বলল আপনাকে ছেড়ে দেবো চেকআপ টেকআপ করে। পরে মেডিকেলের ভিতর নিয়া পয়জন দিয়া সইপুস কইরা আল্লাহর বান্দাকে হত্যা করে ফেললো। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই যে ঘরনার আলেম হোক না কেন, বাংলাদেশের জন্য উনি বরণে আমার তাফসীর মাহফিল উনি শুরু করেছিল। আল্লামা সাইদিকে যারা মারছে, আলেমদের যারা ফাঁসিতে ঝুলাইছে, হেফাজতে ইসলামকে যারা মারছে, তারা এখন বাংলাদেশে নাই, তারা দিল্লি বাবুর কাছে গেছে। ঠিক কিনা বলো? আল্লামা সাইদির পুরা জীবনী